কাকটা ছাদের উপর বসে রোদ পোয়াচ্ছে। কাকটা অনেকক্ষণ বসেছিল। তারপর কাকিমা এসছে, ঘরগুলোকে মুছে নিচ্ছে। প্রতিদিন বান্দরের জ্বালা, আজকেও হাজির। আর কালু বান্দরের দিকে তাকিয়ে আছে। বান্দর এলেই কালুর ছুটোছুটি শুরু হয়ে যায়। আর বান্দরগুলোর মধ্যে একটা বান্দর পাশের বাড়িতে বিস্কুটের কৌটো নিয়ে চলে গেছে। ছাদের উপরে বিস্কুট বের করে খাচ্ছে। পাশের বাড়ি কাকুটা আমাদেরকে বলছে বিস্কুটের কৌটো নিয়ে চলে গেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বাইরে এসে বসলাম, ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর রোদটা কি সুন্দর লাগছে। ছাওয়ার দিকে গেলে ঠান্ডা লাগছে, আর রোদে বসে থাকলে একটু রোদ লেগে যাচ্ছে। এই শীতকালে এই সমস্যা। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাটা সেরে ফেলি চট করে। আর আজকে শাক পোস্ত করব। আলুটাকে ভেজে নিচ্ছি। শাকটা ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। আর করব টমেটো চাটনি। আজকে হলো বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে। জিনিস নিয়ে এলাম দোকান থেকে, গোল্ডের জিনিস, দুধ হলি। আটা, বিস্কুট, সয়াবিন, চানাচুর, মুদিখানার জিনিস। আলুটা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দেবো। আর শিলে পোস্তটা বেটে নেব। পোস্তটা বেটে নিয়েছি। পনকা শাকের পোস্ত রেডি। চাটনিটাও করে নিয়েছি, নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। পনকা শাক পোস্ত, টমেটো চাটনি, আলু মাখা আর মুগের ডাল। আর হরেক মাল বিক্রি করতে এসেছিল, কয়েকটা জিনিস কিনে নিয়েছি। খুন্তি, ডাবু, একটা ছোট্ট বালতি আর প্লাস্টিকের ঝুড়ি একটা, সব 15 টাকা করে পিস।
এই শাক পোস্ত ঝাল ঝাল হয়েছে, দারুণ হয়েছে। কি খাবো একটা মুড়ো খাও। कौन का शाक बड़ा मदर ये যে অয়ন বন থেকে কুল নিয়ে এসছে। আমাদের এখানে বন আছে, সেই বনে গেছিল, কুল পেড়ে নিয়ে এসছে। রাতের ডিনারে পটল আলুর তরকারি করে নিলাম। আর সবার জন্য পরোটা করে নিয়েছি, আর কালু ও পাখিদেরকে দেবার জন্য অল্প কটা রুটিও বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা, গুড নাইট।